সো ওয়েলকাম ব্যাক। আমরা এখন ক্লাসের টপিকসে ফিরে যাব। মার্কেট প্লেস কি সেটা নিয়ে তো আলোচনা হয়েছে, তাই না? এখানে যে মার্কেট প্লেস আমরা ইউজ করবো, যেখানে ক্লায়েন্টরা এসে কাজ দিবে আর আমরা যেখানে কাজ নেওয়ার জন্য যাব, মূলত সেই মার্কেট প্লেসে আমরা যাব। তো সেই মার্কেট প্লেস আমি যেটা রিকমেন্ড করবো অ্যাট ফার্স্ট, এটাও একটা ওয়ার্ল্ড খুব পপুলার একটা মার্কেট প্লেস, এটার নাম হচ্ছে freelancer.com। শুরুতেই আমরা freelancer.com দেখবো, freelancer.com এর প্রসেস দেখবো, freelancer.com কিভাবে কাজ করে সেটা দেখবো, freelancer.com এ কিভাবে বিট করে, কিভাবে শর্ট টিক্সের মাধ্যমে কাজ পাওয়া যায়, এগুলো নিয়ে আলোচনা করবো। তো অ্যাট ফার্স্ট আমাদের প্রথম কাজ হচ্ছে freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েশন করা। তো freelancer.com এ মার্কেট প্লেস খুঁজে পাইতে হলে কি করতে হবে? যদি কেউ ওয়েবসাইটের অ্যাড্রেস জানেন তাহলে freelancer.com দিয়ে ওয়েবসাইটে যাইতে হবে, অথবা গুগলে সার্চ করতে হবে freelancer.com বা ফ্রিল্যান্সার লিখে। তো আমি যেহেতু ওয়েবসাইট জানি, বা আমরা সবাই সকলে ওয়েবসাইট জানি, তো আমি ডাইরেক্টলি freelancer.com এর ওয়েবসাইটে চলে যাই। আপনাদের যাওয়া লাগবে না, এখন বিষয়টা বলে দিছি। এখানে কিন্তু রেকর্ড হচ্ছে, আমি আবার ভুলভাল কিছু বললে সমস্যা নাই, আপনাদের কাছে তো ক্যাম্পাসই আছে, ইউলেট ভিডিও স্টুডিও আছে, আবার কোরেল আছে। আমি অবশ্য কোরেলে ভালো কাজ পাই, ক্যাম্পাসিয়া ইউজ করা হয় না। এটা হচ্ছে freelancer.com এর ওয়েবসাইট। রিসেন্টলি এরা আপডেট করছে এদের ওয়েবসাইটটা। আগে freelancer.com এর ওয়েবসাইট এরকম ছিল না। শুরুতে যা দেখেন, হায়ার এক্সপার্ট ফ্রিল্যান্সার ফর ইওর অনলাইন জব, মানে এটা মূলত রিকমেন্ড করছে ক্লায়েন্টকে যে আপনার অনলাইন জবের জন্য এক্সপার্ট ফ্রিল্যান্সারকে হায়ার করুন। মিলিয়ন অফ স্মল বিজনেস ইউজ ফ্রিল্যান্সার টু টার্ন দেয়ার আইডিয়াস ইনটু রিয়েলিটি। অনেক বিজনেস আছে যে তাদের বাস্তব কাজ সম্পন্ন করার জন্য এই অনলাইন freelancer.com কে ইউজ করে। এইখানে দেখেন, নিড ওয়ার্ক ডন, হাউ টু ইউ বেনিফিট, ইউ উইল রিসিভ কম্পিটিটিভ বিডস ফ্রম আওয়ার ট্যালেন্ট ফ্রিল্যান্সার উইদিন মিনিটস। এটাও কি করছে? ক্লায়েন্টকে রিকমেন্ড করছে। ক্লায়েন্টকে বলছে যে আপনি যদি জব পোস্ট করেন আমাদের ট্যালেন্ট ফ্রিল্যান্সার দ্বারা আপনি বিড পাবেন। আর এখানে লিখছে কিপিং আপ টু ডেট ইজি উইথ আওয়ার রিয়েল টাইম সার্চ 24/7 সাপোর্ট টাইম ট্র্যাকার অ্যান্ড মোবাইল অ্যাপস। মানে টোটাল এদের সার্ভিসটা, এরা কিভাবে সার্ভিস দেয়, এদের অ্যাপস, এদের ওয়েবসাইট কিভাবে কাজ করে। এখানে দেখেন টাইম ট্র্যাকার। এই টাইম ট্র্যাকার মূলত কি আওয়ারলি কাজের জন্য। আমরা যে আওয়ারলি কাজ করতেছি, টাইম ট্র্যাকিং ছাড়া কিন্তু আসলে এক্সাক্ট টাইম ক্যালকুলেট হবে না যে আমরা কতক্ষণ কাজ করলাম। আর ফিক্সড প্রাইস জবে টাইম ট্র্যাকিং করা লাগে না, জাস্ট জব নিয়ে কাজ করে দিলেই হলো। আর টাইম ট্র্যাকিং অ্যাপসটা ইউজ হয় আওয়ারলি জবের ক্ষেত্রে। মূলত যদি আমরা কোনো আওয়ারলি কাজ পাই, ওই টাইম ট্র্যাকিং ইউজের মাধ্যমে ওই জবটা ইনক্লুড করার পর আমরা আসলে ওই জবটাতে এক্সাক্ট কত ঘন্টা কাজ করছি বা কত মিনিট কাজ করছি ওইটা ক্যালকুলেট হয়, যার মাধ্যমে আমরা পেমেন্ট পাই। যাই হোক, এগুলো পরের স্টেপ। এখানে এরা আরো দিয়েছে পেপার ওয়ার্ক সেফটি অ্যান্ড সিকিউরলি, যে আপনি এখানে যদি কাজ করেন টাকার মাইল নেই, আসলে টাকা খুব তারা দ্রুত পাবেন এবং টাকা সেফটি ভাবেই পাবেন। তো এখানে অ্যাকাউন্ট করতে হলে আমাদের কি করতে হবে? নাইম আক্তার বলেন তো। লগ ইনে ক্লিক করবো, এই লগ ইনে ক্লিক করবো, সাইন আপে, না বিকাম এ ফ্রিল্যান্সার? এখানে এক্সাক্ট অ্যাকাউন্ট করতে হলে আমাদের কোন বাটনে ক্লিক করতে হবে? লগ ইন, কোনটা? বিকাম এ ফ্রিল্যান্সার, আমরা যেহেতু ফ্রিল্যান্সার হইতে আসছি, কোনটা দেখছেন? পূজা আক্তারকে যদি কোশ্চিন দিয়ে বলবো স্যার আমি গ্রাফিক্সের, হ্যাঁ পূজা আক্তার নাম কোন তার? আক্তার আসলে আমাদের ভিডিও সবাই এখানে আক্তার, নাইমা আক্তার, আসমা আক্তার, রোকজানা আক্তার, শারমিন আক্তার, ঝর্ণা আক্তার, সবাই আমাদের সবার ব্লাডে আক্তার। সালমা আক্তার, এখানে আবার একজন আছে রাবেয়া খানম,
উনি অবশ্য বিবাহিত, এই জন্য রাবেয়া খানম। জি না স্যার, আমার আগে নাম ছিল খান, কিন্তু খান খান না খা খানই ছিল, কিন্তু পরে হইতে পারে, যেহেতু খান থেকে খানম হয়েছে, খা থেকে খানম হয়েছে মেবি। আরে সব কথা একদম বলবো হাজবেন্ডের ইয়ে পদবি নেই নেই তো। আমরা কিন্তু বংশের নাম হাজবেন্ডের নাম যদি খুব স্মার্ট হইতো তাহলে নিতেন। না না, অনেকে কি করে হাজবেন্ডের নাম কুদ্দুস, এই জন্য রাবেয়া কুদ্দুস দেয় না। না স্যার, ব্যাপারটা সেরকম না, কারণ কি আমাদের সার্টিফিকেট তো আর এখন হাজবেন্ডের নাম অনুযায়ী হবে না। রেকর্ড হচ্ছে কিন্তু এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। খুব সমস্যা কি? যাই হোক, আক্তার, এখানে কোথায় আমরা ক্লিক করব? বিকাম এ ফ্রিল্যান্সার অথবা পোস্ট এ প্রজেক্ট, যে কোনো একটা ক্লিক করলেই তো হলো। সাইন আপে আশেপাশে কেউ পক দেন নাকি? কাইন্ডলি কেউ পক দিবেন না ক্লাসের সময়? সাইন আপে, আচ্ছা ওকে, সাইন আপে গেলাম, বসেন। সাইন আপের এখানে দুইটা অপশন আছে, আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারি, অথবা এক্স্যাক্টলি অ্যাডভান্স লেভেলে সাইন আপ করতে পারি। আমি এখানে রিকমেন্ড করব যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের অ্যাকাউন্ট ইউজ করব না। আমরা মূলত আমাদের ফ্রিল্যান্সারের একটা নিজস্ব অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখেন শুরুতে কি চাইছে, ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো শুরুতেই ইমেল অ্যাড্রেস ইনক্লুড করতে হবে। শারমিন আক্তারকে এই জন্য জিজ্ঞেস করছিলাম যে আপনার অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করে দিব, সো আপনারা ইমেলটা দেন। ইমেলটা শুধু আমার এখানে লগ ইন করে দিয়ে যান। ইমেল আপনি এখানে লগ ইন করে দিবেন, আমি কিছু বলবো না। আপনি এখানে এসে ইমেলটা লগ ইন করে দিয়ে যাবেন। আপনার ইমেলটা কিভাবে আপনি ইমেল লগ ইন করবেন সেটা আমি বলবো। আপনি এখানে আসেন। না না, উনি আমি কেন করতেছি এটা আপনারা ভালো করে জানেন, সো এটা নিয়ে আলোচনা করার দরকার নাই, ঠিক আছে? লগ ইন করেন আপনার ইমেল, লগ ইন করেন, আমি পিছন থেকে দেখি মনিটরে। সাইন ইন করেন, ওই যে উপরে সাইন ইন দেয়া আছে, ওখান থেকে সাইন ইন করেন। হ্যাঁ, এখন দেন, ইমেল দেন। এটা আজকে ওনার প্রেজেন্টেশন। এটা করার পর আপনি বলবেন যে আমি আজকে দেখালাম কিভাবে জিমেল লগ ইন করতে হয়। আর আমার প্রেজেন্টেশন দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা বলে চল যা, দরকার নেই অ্যাড্রেস দাও, নেক্সট করেন। এখন পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড দিয়ে দিন। বলা লাগবে না, ওনার হয়ে আমি বলছি। আপনারা এতক্ষণ দেখলেন কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট লগ ইন করতে হয়, ঠিক আছে?
এতগুলো মেসেজ দিছে আপনার? আপনার কিছু দেখলাম। এখন শুরুতে এখানে কি চাচ্ছে? ইমেল অ্যাড্রেস। এখানে কি আমি আমার ফেসবুক আইডি দিব? না নাইমা আক্তার কি বলে? এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। আপনার ফেসবুক আইডির নাম সেটা তো আমি জানি। এখন দেখেন ইমেলটা ক্রিয়েট করার পর না, ইমেলটা দেওয়ার পর দেখেন যে অটোমেটিক্যালি এরা একটা ইউজার নেম ধরে নিল, শারমিন বেগম 1995। এটা চাইলে এডিটও করা যায়। তো এটা ইউজার নেম আমি ওনার 1995 দিলাম, জাস্ট ইউজার নেম মেন ফ্যাক্ট না, প্রোফাইল নেমটাই হচ্ছে মেন ফ্যাক্ট। ইউজার নেম জাস্ট লগ ইনের জন্য লাগে। এখানে যদি আপনি বরিশাল 1200 দেন তাও কোনো সমস্যা নেই। এতে একটা বিষয় হচ্ছে যে ইউজার নামগুলো আপনারা মনে রাখবেন। ইমেল দিলেও হয়, ইউজার নাম দিলেও হয়, এনি হাউ যে কোনো একটা দিলেও হবে। তারপর পাসওয়ার্ডের ট্রিক্সটা কি সেটা তো আপনারা জানেন, বলা হয়েছে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়। তারপরও শারমিনকে আমি একটা ইজি পাসওয়ার্ড দিচ্ছি ওনার বোঝার জন্য। ঝর্ণা আক্তার বলেন যে আমি ইমেলটা কেন লগ ইন করে নিলাম। বুঝি নাই কি বললেন? ও আচ্ছা, গুড। আমাদের পাসওয়ার্ড দেয়া শেষ। দেখেন পাসওয়ার্ড ইজ গুড। রাইমা আক্তার বলেন পাসওয়ার্ড অ্যাট লিস্ট কয় ওয়ার্ডের হইতে হয়? অ্যাট লিস্ট কয় ওয়ার্ডের দিতে হয়? 5 ক্যারেক্টার, 8 ক্যারেক্টার। শাকিল 8 ক্যারেক্টার। রাবেয়া খানম 8 ক্যারেক্টারই। তাহলে পাসওয়ার্ড হচ্ছে অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার হতে হবে। জান্না আক্তার বারবার কোশ্চেন করি, বিরক্ত লাগে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে নাইম বিল্লা বলেন। মায়ের নাইম বিলে বসছে, এই কাম সারছে রে, নাইম বিলে মনে মনে বলতেছে। আচ্ছা এরপর দেখেন আই ওয়ান্ট টু কি হায়ার। আমরা তো হায়ারের জন্য আসছি, হায়ারের জন্য না, আমরা তো হায়ার হওয়ার জন্য আসছি, তাই না? এই যে আপনারা পক মারেন কেন? আচ্ছা রোকজানা আক্তার বলেন তো, প্রচুর শীত আজকে। মনে হয় নাইম বিল্লে বসেন, আবার বলেন। আমি তো হায়ার হওয়ার জন্য আসছি এখানে, হায়ার হওয়ার জন্য আসি না। আচ্ছা তাহলে আপনি বলতেছেন ওয়ার্কের জন্য আসছি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। রবিউল ইসলাম কি করেন? অ্যাপস ক্রিয়েট। আপনি বলেন কিসের জন্য আসছি? আই ওয়ান্ট টু কি ওয়ার্ক, ওয়ার্ক না হায়ার? ওয়ার্ক শিওর। আপনি ওয়ার্ক। সবাই কি কপি পেস্ট করতেছে নাকি? কপিরাইট মামলা বোঝেন? কি কপিরাইট মামলা কি বলেন? হ্যাঁ আপনি হায়ার জন্য, হ্যাঁ ইয়া জিরো উইশ। এখন এখানে বিষয়টা আমি বলি,
আমরা যদি কাউকে কাজ দিতে চাই তাহলে হায়ার, আর আমরা যদি কাজ করার জন্য আসি তাহলে কি ওয়ার্ক। এখানে আমরা মূলত কোনটা অপশন বেছে নিব, ওয়ার্ক, যেহেতু আমরা কাজ করার জন্য আসছি। আর যদি আমার ইচ্ছা হয় যে আমি কার্তিকের মতো লোকদের হায়ার করব, তাহলে আমার এখানে কি করতে হবে, হায়ার করতে হবে। ঠিক আছে, আমি ওয়ার্ক নিলাম, নিয়ে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। যারা হায়ার করে তাদের কাছ থেকেও কমিশন নেয়। অবশ্যই হালকা 1% এরকম। আমি একটা ক্লায়েন্টের বিল করছি $606, ওই ক্লায়েন্টের ব্যালেন্স কেটে নিচ্ছে $623। ওই জন্য ওই ক্লায়েন্ট আমাকে বলছিল আই জাস্ট কিক আপওয়ার্ক, কিক বোঝেন না, উনি আর আপওয়ার্কে আসে না, উনি মার্কেট প্লেসের বাইরে পে করে। এটা আসলে আমি সেভ করলাম না, এটা আসলে ব্রাউজারে ছবি। আমাদেরও কাটে, আমাদের 20% কাটে, ওদের হালকা কাটে 1% বলা চলে, যেটা 1% মোর হইতে পারে, কারণ প্রায় $18 মতো কাটছে $606। বিশ্বস্ত হইলে তো মার্কেট প্লেসে না দিলে হবে। হ্যাঁ বিশ্বস্ত, ওরা তো বিশ্বস্ত, রাবলিংটা করি তো আমরাই, মাঝে মাঝে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আর খোঁজ নাই। এখন দেখেন সিলেক্ট ইউর স্কুল অ্যান্ড এক্সপার্টিস, মানে আপনি আসলে কি পান, কোন কাজে বেশি এক্সপার্ট সেগুলো সিলেক্ট করতে বলছে। তো এখানে এগুলো কি দেখাচ্ছে উপরে, ওয়েবসাইট, আইটি সফটওয়্যার, এগুলো হচ্ছে নিশ। আর এই নিশের সার্কেল অনুযায়ী ক্যাটাগরি আছে, কাজের ক্যাটাগরি আছে। এইটা হচ্ছে কি মেইন ক্যাটাগরি, আর এই ক্যাটাগরির আন্ডারে আবার কাজ আছে। আমরা মূলত কি কি কাজ পারি, আসমা আক্তার বলেন তো। ক্লাসে ঢুকলে ফোন বেশি আছে, এটা একটা সমস্যা। আমরা মূলত কি কি কাজ পারি বলেন। ডাটা এন্ট্রি, আচ্ছা ডাটা এন্ট্রি কি, অ্যাডমিন সাপোর্ট কি, এই জিনিসটা আমাকে বলেন তো, দুইটার মধ্যে পার্থক্য কি বলেন। অ্যাডমিন সাপোর্ট একটা ক্যাটাগরি, ওই ক্যাটাগরির আন্ডারে কাজ হচ্ছে ডাটা এন্ট্রি। ইজ দ্যাট ওকে? ওকে, তো আমরা মূলত এইখানে দেখেন একটা ক্যাটাগরি আছে ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন। অ্যাট ফার্স্ট ডাটা এন্ট্রি অ্যাডমিনের কাজটা স্কিলগুলো অ্যাড করে দিব। তো আমরা ডাটা এন্ট্রি প্লাস, হ্যাঁ বলেন। অবশ্যই সমস্যা আছে। আপনি প্রোফাইলটা আপনার প্রফেশনালি ক্রিয়েট করবেন, যখন কাজ পারবেন সেই কাজ অনুযায়ী আপনার পরে প্রোফাইলটা এডিট করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, পরে এডিট করা যাবে। এখানে দেখেন আমরা মূলত শুরুতে কি সিলেক্ট করছি, ডাটা এন্ট্রি। তারপরে এখানে কি ওয়েব রিসার্চ, আমরা ওয়েব রিসার্চ পারি না, ওয়েব রিসার্চ নিলাম। তারপর ইমেল হ্যান্ডেলিং, আমরা ইমেল হ্যান্ডলিং পারবো না। ইমেল হ্যান্ডলিং বোঝেন না, একটা ইমেলকে কন্ট্রোল করা, ইমেল কোন জায়গাতে ইমেল আসলো, আবার ওই ইমেলগুলোতে মেসেজ দেওয়া, রিপ্লাই দেওয়া, যাকে প্রয়োজন হয় আবার তাকে মেসেজ দেওয়া, এটা হচ্ছে ইমেল হ্যান্ডলিং। বুঝেন নাই? একটা ইমেলকে কন্ট্রোল করা। সাপোজ আপনার একটা ক্লায়েন্ট আপনার একটা ইমেল দিছে, ইমেল দিয়ে বলছে আমার এই ইমেলটা তুমি চালাবা, এবং কোন জায়গা থেকে কিরকম ইমেল আসে ওই ইমেলকে রিপ্লাই দিবা, এবং যাদের যাদের ইমেল সেন্ড করার প্রয়োজন হবে তাদেরকে আবার ইমেল সেন্ড করবা। ঠিক আছে, এটা হচ্ছে ইমেল হ্যান্ডলিং, এটা নিলাম। ফোন সাপোর্টের দরকার নাই। মাইক্রোসফট অফিস, অফিসে জাস্ট ওই যে ডকুমেন্টগুলো এডিট করতে দেয়, অনেক সময় ডকুমেন্টগুলো অগোছলা থাকে সেগুলো টাইপ করতে দেয়, এই ধরনের কাজ। অনেক সময় আছে পিডিএফ ফাইল থেকে ওয়ার্ডে আবার ইয়ে করতে হয়, সাজাইতে হয়। এখন দেখেন সেলস এন্ড মার্কেটিং এর আমরা কি কাজ পারি। সেলস এন্ড মার্কেটিং এর কথা বলছি। লিড জেনারেশন, লিড জেনারেশনের কাজ পারি না আমরা,
হোয়াট ইজ লিড জেনারেশন? টার্গেটেড ওয়ার্ক। লিড জেনারেশন মূলত হচ্ছে টার্গেটেড ওয়ার্ক। সেলস অ্যান্ড মার্কেটিং এ গিয়ে দেখি যে আমরা এখানেও কিছু কাজ পারি। এই দেখেন ইন্টারনেট রিসার্চ আছে, গুগল অ্যাডওয়ার্ডস এর কাজ পারবেন না। ক্লাসিফাইড পোস্টিং এটা পারবো। আমরা কিন্তু ভাইরাল মার্কেটিং ভালোই পারি। ভাইরাল বোঝেন না? এই জিনিসটা কিন্তু আমাদের দ্বারা খুব হয়, বাঙালির দ্বারা। এটা দেওয়ার দরকার নেই, ভাইরাল করা কোনো কিছু। তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং। গুগল অ্যাডসেন্সেরও তো কাজ পায় না আপনারা, তাই না? অ্যাডসেন্সের কাজ মূলত আপনারা পাবেন না। অ্যাডসেন্সের উপর ডেভেলপারই কিছু কাজ। হ্যাঁ, ইমেল মার্কেটিং সোশ্যাল মিডিয়া আমি দেখি নাই, তাই এডিট করা যাবে এগুলা। জাস্ট আপনাদের ক্যাটাগরি মূলত আপনি যে কোনো 20টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন, আপনার যে কোনো 20টা স্কিল অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। আপনারা বিক্রয়.com এ অ্যাড পোস্ট করেন না, কিভাবে একটা ফোন সেল করে, বুঝেন নাই? ওই রকম অ্যাড পোস্ট করা হচ্ছে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। যেটা আমেরিকায় একটা ওয়েবসাইট আছে সিএল, ক্রেগলিস্ট যেটাকে বলে, এখানেও অ্যাড পোস্ট করা হয় ক্লাসিফাইড অ্যাড। অনেকেই সিএল এর কাজ করে। তারপর আমি মূলত কয়েকটা অ্যাড করে দিলাম, আপনারা 20টা অ্যাড করে দিবেন, জাস্ট এডিট করে দিবেন, বা ওইখান থেকে যে 20টা পারেন সেই 20টা অ্যাড করে দিবেন। ম্যাক্সিমাম অ্যাটলিস্ট 20টা দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না। এর বেশি যদি আপনি দিতে চান তাহলে এরপর একটা নেক্সট অপশন আছে, ভেরিফাই এ পেমেন্ট মেথড এন্ড গেট অল দিস বেনিফিট। মানে আপনি কিছু পেমেন্ট মেথড ভেরিফাই করে ওদের পে করেন, কিছু এক্সট্রা সার্ভিস পাবেন। কিরকম? মাসে 300টা বিট করতে পারবেন। আবার আমরা যেহেতু 20টা স্কিল অ্যাড করলাম, সেখানে 100টা স্কিল অ্যাড করতে পারবেন। সো আমরা বিগিনিং লেভেলে এগুলো অ্যাড করব না, স্কিপ করে দিলাম স্টেপটা। এখানে দেখেন প্রফেশনাল ফ্রি মান্থ, স্টার্ট ফ্রি ট্রায়াল, অ্যাপ্লাই 300 জব কন্টিনিউ উইদাউট বেনিফিট অফ প্রফেশনাল মেম্বারশিপ। আমরা এটা কি করব? স্কিপ করে দিব। এটা স্কিপ করে দেওয়ার পর এটা দিয়ে দিব যে কন্টিনিউ উইদাউট দ্য বেনিফিট এন্ড প্রফেশনাল মেম্বারশিপ। এটা নিতে গেলেও আমাদের কিছু পেমেন্ট সিস্টেম আছে, আমরা মূলত কি ফ্রি ইউজ করব, এই জন্য কন্টিনিউ করে দিলাম। এখন দেখেন এরা সাজেস্ট করছে আমাদের যে ইউর 3 স্টেপ টু সাকসেস, মানে 3টা স্টেপ সাকসেস হওয়ার জন্য এরা 3টা স্টেপ বলে দিছে। সার্চ ফর রিলেভেন্ট প্রজেক্ট। রিলেভেন্ট বলতে কি বোঝায়? আমরা যেগুলো কাজ পারি, যেগুলো করতে পারবো, এই ধরনের প্রজেক্ট বা কাজ খুঁজে বের করা, এবং তারপর প্লেস বিট, ওই ধরনের জবগুলোতে বিট করা, অ্যান্ড বিডিং এর মাধ্যমে কাজ নেয়া, গেট অ্যাওয়ার্ড অ্যান্ড স্টার্টিং ওয়ার্ক। কাজটা আমি পাইলাম, কাজ করার পর কাজটা সাকসেসফুলি ভাবে ক্লায়েন্টকে করে দেওয়া। এভাবে যদি আমরা প্রজেক্ট স্টেপ বাই স্টেপ করতে পারি তাহলে আমরা কি করব? আমরা সাকসেস হয়ে যাব, একজন সাকসেস ফ্রিল্যান্সার হব। আর অ্যাপ্লাই করা, এটা হচ্ছে বিট। এখন দেখেন এইখানে স্কিল আমরা কয়টা স্কিল, আমি কয়টা স্কিল অ্যাড করে দিয়েছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর বাইরেও যেগুলো স্কিল আমরা এখান থেকে সার্চ করে করে অ্যাড করে দিতে পারি। এখানে এরা অটোমেটিক্যালি অপশনগুলো শো করতেছে। সাপোজ লিড জেনারেশন, মূলত এটা জব 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 সার্চ করার জন্য। এটা আমাদের স্কিলগুলো শো করতেছে। প্রোফাইল এডিট থেকে এটা এডিট করা যাবে। এটা মূলত আপনাদের কোন স্কিলের উপর আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করা, এটা এখানে শো করতেছে। আর এই স্কিলগুলোর ভিত্তিতে এখানে জবগুলো শো করতেছে। তারপরে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেই। এখানে দেখেন একটা কনফার্মেশন লিঙ্ক আসছে আমাদের ভেরিফাই করার জন্য, তো এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিব।
মূলত আমাদের প্রোফাইলে ড্যাশবোর্ড ক্রিয়েট হচ্ছে। এরপর আমরা আমাদের প্রোফাইলটা এডিট করে নিব। এখানে দেখেন দেখাচ্ছে আই এম শারমিন বেগম and I would like to verify my phone number. This is a security check and helps prevent other people from signing up a freelancer.com account with your identity. আপনি আইডেন্টি ছাড়াও আপনার ফোন নাম্বার দিয়ে আপনার প্রোফাইলটা freelancer.com এ ভেরিফাই করতে পারবেন। কিন্তু এই জন্য আমি রিকমেন্ড করব আপনাদের প্রোফাইলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা, যেহেতু পরবর্তী সময়ে আপনার অ্যাকাউন্ট কোনো ঝামেলা হলে রিকভারি করতে সমস্যা না হয়। তোর ফোন সাথে আছে? ইমেল দিয়ে ভেরিফাই করা আছে, কিন্তু আমরা যদি ফোন দিয়েও করি তাহলে আমাদের প্রোফাইলটা আরো শক্তিশালী হবে, আমাদের রিকভারি অপশন, এক্সট্রা সিকিউরিটি যেটাকে বলে। কান্ট্রি সিলেক্ট করা আছে বাংলাদেশ, জাস্ট নাম্বারটা ইনক্লুড করে দিতে হবে। আসলে আমি যে সিম দিয়ে আমার অ্যাকাউন্টে ভেরিফাই করতে চাচ্ছি সেই নাম্বারটা ইনক্লুড করে দিতে হবে। নাম্বার বলেন। 763 888 621। মেসেজ গেছে? বলেন। 60 তারপর 290। এখন দেখেন আমাদের প্রোফাইলটা ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড কমপ্লিট হয়েছে। তারপরে লোডিং নিচ্ছে, লোডিং নেই। তারপরে যে স্টেপ, যেটা নেক্সট স্টেপ, এখানে দেখেন যে প্রোফাইল ডিটেলস একটা অপশন আছে। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপর সিকিউরিটি ফোন নাম্বার আমাদের ভেরিফাই করা আছে, ল্যাঙ্গুয়েজ সেটিং আছে। তো আমরা এখানে প্রফেশনালি নাম দেওয়ার চেষ্টা করব। এখানে গিয়ে কেউ আবার ফেসবুক আইডির মতো নাম দেন না, সবকিছু হবে প্রফেশনালি। শারমিন আক্তার। ও আচ্ছা, শারমিন আক্তার তো ওনার এন্ট্রিতে দেখছি আমি। আপনার এন্ট্রি তো করা বেগম এক আক্তার দিয়ে, যাই হোক। আপনি কি বরিশাল সদরের না? বরিশাল সদর দিলাম। জিপ কোড তো অবশ্যই 8200। অটোমেটিক্যালি দেখেন আলেকান্দা বরিশাল ধরে নিছে 820 দেওয়ার পর। আমি এটাই দিলাম অ্যাড্রেস স্টেপ, আলেকান্দা বরিশাল, তাই না? যেহেতু জিপ কোড 8200 দেওয়া হয়েছে, যার কারণে অটোমেটিক্যালি আলেকান্দা বরিশাল ধরে নিছে। এখানে এরিয়া এক্সাক্ট করছে এরা 8200 দিয়ে হয়তো শুধু আলেকান্দা এখানে সিলেক্ট করা আছে ফ্রিল্যান্সারে, যার কারণে অটোমেটিকলি ধরে নিছে। আইপি তো এরিয়া এক্সাক্ট করা নাই, আইপি তো আসছে ওইখান থেকে, সদর থেকে, বরিশাল সদর থেকে তো এটা আসা। ওখানে তো আলেকান্দা আইপি তো একদম সদর থেকে, আলেকান্দায় তো। যাই হোক, যারা যে কোনো টার্মস বা কন্ডিশন ফলো করে এটা এক্সাক্ট করছে। যাই হোক, এখন এখানে দেখেন কোম্পানি চাচ্ছে, এটা কি করবে, স্কিপ করে দিলাম। ফোন নাম্বার আমাদের ভেরিফাই করা আছে, এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং ইংলিশ করা আছে। আমরা চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, ইংলিশ বাংলা, যেহেতু আমরা বাংলাদেশি কান্ট্রি সিলেক্ট করছি বাংলাদেশি, তার সেই কারণে ইংলিশ বাংলা এই দুইটা অটোমেটিক্যালি ল্যাঙ্গুয়েজে সেটিং হয়ে গেছে।
তারপর এখানে কি করতে হবে, সেভ করে দিতে হবে সেটিংটা। লোড নেট ফুললি। কেউ ট্রাই করতেছেন নাকি? আপনি তো কেউ ট্রাই করবেন না। এখানে দেখেন আমাদের প্রোফাইল 40% কমপ্লিট হয়ে গেছে। আমাদের প্রোফাইলটা কি 100% করতে হবে, কিন্তু freelancer.com এ অ্যাকাউন্ট 100% করা লাগে না। এখানে দেখেন যেটা দেখাচ্ছে পাস দ্য ইউএস ইংলিশ এক্সাম লেভেল। আমরা যদি এই ইউএস ইংলিশ এক্সাম দিতে চাই তাহলে কিন্তু এরা কি করবে, টাকা দাবি করে বসে থাকবে $5। আমরা কি টাকা দিয়ে এখানে এক্সাম দিব? সো এক্সাম দেওয়ার দরকার নাই। freelancer.com এ কারো অ্যাকাউন্ট 100% হয় না, 65% কি 70% থাকে, এবং এই পার্সেন্টেজের উপরে কাজ করা যায়। এক্সাম না দিলেও হবে? হ্যাঁ অবশ্যই। স্যার এক্সাম দেওয়ার মানে কি স্যার? এক্সাম মূলত জাস্ট এদের রিকোয়ারমেন্ট 100% করা, ক্লায়েন্টকে শো করা। মূলত প্রফেশনালি কোন ক্লায়েন্ট এসে প্রোফাইল দেখে না, প্রোফাইল এসে জীবনেও দেখে না, যেটা আমার এক্সপিরিয়েন্স। ওরা কখনো এসে দেখে না যে এক্সাম দিছে কি না। এরা মূলত আসে তাদের কাজের স্যাটিসফ্যাকশনের জন্য। এই জন্য তারা কি করে, যাকে ভালো লাগে তাকে কি করে ইনভাইট পাঠায়। ইনভাইটের মাধ্যমে তাদের সঙ্গে আলোচনা হয়, এবং আলোচনার মাধ্যমে যদি তাদের একটা কমিটমেন্ট হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে ক্লায়েন্ট কি করে কাজ দিয়ে দেয়। এখানে দেখেন কিছু দিছে, পোস্ট মানে কোশ্চেন করছে যে হোয়াট ইজ ইউর জেন্ডার, ফিমেল, হাউ লার্জ ইজ ইউর অর্গানাইজেশন, স্কিপ। এখানে হোয়াট মোবাইল ওএস ডু ইউ ইউজ, মোবাইল মানে আপনি কোন মোবাইল ডিভাইস ইউজ করেন সেটা বলছে। আসলে এগুলো স্কিপ করে দিবেন, অ্যাজটা জাস্ট দেওয়া যায়। এটা দিলাম। আমাদের প্রোফাইলে এখনো কি প্রোফাইল পিকচার অ্যাড করা হয় নাই, যেহেতু ওনার কোনো ফটো নাই। আমি এখানে একটা আলাদা ফটো অ্যাড করে দিচ্ছি, আপনি এটা পরে এডিট করে নেবেন। এখানে দেখেন যে আমাদের ইমেল আর ফোন নাম্বার এই দুটা সবুজ কালার দেখাচ্ছে। সবুজ কালার দেখার কারণ হচ্ছে যে আমাদের ইমেল এবং ফোন নাম্বার দুইটাই ভেরিফাই করা, যার কারণে এখানে সবুজ কালার শো করতেছে। আমরা এখন পর্যন্ত কোনো ডলার ইনকাম করি নাই, বা আমাদের প্রোফাইলে কোনো ফিডব্যাক নাই, এই জন্য এখানে দেখেন 0 স্টার অ্যান্ড $0 এটা দেখাচ্ছে। আমরা চাইলে আমাদের এখানে ফেসবুক অ্যাকাউন্ট বা আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট এখানে কি করতে পারি, লিঙ্কিং করে দিতে পারি। তো এটা আপাতত লিঙ্কিং করার দরকার নাই। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটা এডিট করা, সুন্দর করে গোছানোভাবে প্রোফাইলটা তৈরি করা। তো এরা রিকমেন্ড করছে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার ইনক্লুড করে নেব।
স্মার্ট ইউজ করার কারণ আছে। লেভেল ফর ইউজ নেই, কারণ অনেক সময় ফটোর জন্য প্রোফাইলে আপলোড করে না, ব্যান করে দেয়। আমি তো ছবি নেওয়ার মতো ছবি দেখিনি। আর ছবি আছে আপনার? ডেস্কটপে আছে? এটা নেই, নামের সাথে মূলত যাচ্ছে না। এটা আসলে আমরা বাংলাদেশি দিছি, ফটোর সঙ্গে ম্যাচিং হচ্ছে না। এটা দিব। এটা দে, আপনি পরে ফটো চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এনাকে অনেক প্রফেশনালি লাগতেছে। এই যে এটা, ইয়েস। না, আমার এই দাঁতগুলো খুব ভালো লাগছে। এই যে এটা, এইটা নেই, এটা সাইজ ছোট হয় কি না? এটা এগুলো তো পিকচারের সাইজ মনে হচ্ছে খুবই ছোট। আচ্ছা, এই দাঁতগুলো আমার খুব ভালো লাগছে, এটা দেই, আপনি এডিট করে নিয়ে না? এইটা কিন্তু একদম প্রফেশনালি লাগতেছে লুকটা। অনেক টাকার মালিক তো, চিনি না। হ্যাঁ, এডিট করে নিবেন, সমস্যা কি? হ্যাঁ, আচ্ছা, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাকে দিয়ে দিচ্ছি অ্যাক্সেস, আপনি একটা প্রোফাইল পিসে অ্যাড করে দিন। হ্যাঁ, এটা জাস্ট করলাম অ্যাড করার, ইনক্লুড করার জন্য। এখানে একটা ক্রপিং সিস্টেম আসলে আসছে, আসলে এক্সাক্ট আমরা কতটুকু ফোকাস করতে চাচ্ছি আর কি। এই পর্যন্ত দিলাম, মনে হয় ভালো শ্যাম্পু ইউজ করে। এখন দেখেন এখানে অনেকগুলো সিস্টেম আছে, এক্সপেরিয়েন্স, এডুকেশন, সার্টিফিকেশন, পাবলিকেশনের দরকার নাই। তারপর আছে কি, এইখান থেকে আমরা আমাদের স্কিলগুলো এডিট করে নিতে পারবো। আর এখানে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও কি? রোজান আক্তার জানেন পোর্টফোলিও কি? নাইম আক্তার জানেন?
আপনি জানেন পোর্টফোলিও কি? মনে নাই। সালমাকটা জানেন পোর্টফোলিও কি? আপনি জানেন? আপনি পোর্টফোলিও তারাই জানে যারা মার্কেট প্লেসে সম্পৃক্ত আছে এখন, যারা বর্তমান ডিপ্রেশন ভুগতেছে, তারাই জানে পোর্টফোলিও কি। পোর্টফোলিও হচ্ছে কি? আপনার কাজের নমুনা বা কাজের স্যাম্পল। আপনি যে একটা কাজ করছেন বা প্রজেক্ট করছেন তার স্যাম্পল। আমরা কি কাজ করছি? অনেক কাজ করছি। এসইও রিলেটেড আমাদের এক্সেল শিট আছে, আবার ওয়েব রিসার্চ রিলেটেড আমাদের এক্সেল শিট আছে। তারপর হচ্ছে কি লিড জেনারেশন রিলেটেড আমাদের এক্সেল শিট আছে। আমরা এই কাজের স্যাম্পলগুলো এখানে ইনক্লুড করে দিব, আর এটাই হচ্ছে পোর্টফোলিও। এখানে আমি দেখাই অ্যাড পোর্টফোলিওতে গিয়ে দেখাই। লোডিং নিচ্ছে, একটু লোড নেবে। এখানে দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম। এখানে যদি আমরা অ্যাড করি, এখানে শো করতেছে ইমেজ। আপনি আসলে যে পোর্টফোলিও অ্যাড করবেন সেটা কি ইমেজ, আর্টিকেল, কোড, ভিডিও, অডিও, আদার্স, কোনটা? আমি আসলে কি করব? ইমেজ অ্যাড করব। তো শুরুতে এখানে একটা ইমেজ অ্যাড করে নেই। ডেস্কটপ থেকে আমার কাজের কিছু স্যাম্পল আছে, সাপোজ ওয়েব রিসার্চ। এখানে দেখেন যে পোর্টফোলিও অ্যাড করতে হলে যেগুলো বিষয় ওরা অ্যালাউ করবে, আপনার যদি ফটো হয় সেই ফটোর ফরম্যাট যদি জেপিজি হয়, পিএনজি হয়, জিআইএফ হয়, তাহলে ওরা কি করবে? অ্যালাউ করবে। আর এটা সাইজ হবে অ্যাটলিস্ট 10 এমবি। 10 এমবির বড় হলে কিন্তু এরা অ্যালাউ করবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম, সরি, বলতে ভুলেছে। আমার ইমেজটা আপলোড করার পর এখানে শো করতেছে। এখন দেখেন টাইটেল, আইটেম ডিসক্রিপশন। এখন টাইটেল আমি কি দিব? আসলে আমাদের এক্সেল যে শিটটা আমরা ইনক্লুড করলাম, ওই শিটটা কিসের ভিত্তিতে করা? আমি এখানে দিলাম ওয়েব রিসার্চ, ডাইরেক্ট দিলাম কন্টাক্ট লিস্ট বিল্ডিং। আমি যে আইটেমটা এখানে আপলোড করলাম সেটা হচ্ছে কন্টাক্ট লিস্ট বিল্ডিং এর উপর। বিভিন্ন কোম্পানির যারা হচ্ছে ডিসিশন মেকার, তাদের কন্টাক্ট লিস্টের উপরে আমার এই আইটেমটা, এটা দিলাম টাইটেলে। আর এখানে ডিসক্রিপশন হচ্ছে আপনি যে প্রজেক্টটা করছেন, যে কাজগুলো করছেন, সেটা কবে করছেন বা কার মাধ্যমে করছেন সেগুলা, সেই ডিসক্রিপশন। মূলত আমরা যে পোর্টফোলিওটা অ্যাড করলাম, আমরা কিসের জন্য করছিলাম বা কোন ক্লায়েন্টের জন্য করছিলাম, কবে করছিলাম, এগুলো ডিসক্রিপশন দেয়া। আমি এখানে দিলাম দিস ইজ মাই প্রিভিয়াস ওয়ার্কিং sample once I complete without এটা আমি দিলাম দিস ইজ মাই প্রিভিয়াস ওয়ার্কিং স্যাম্পল হোয়াট আই কমপ্লিট উইদাউট এ মার্কেট প্লেস ফর মাই ক্লায়েন্ট। যে এই কাজটা হচ্ছে আমার অনেক আগের করা, যেটা আমি আমার ক্লায়েন্টের জন্য করছিলাম কিন্তু কোনো মার্কেট প্লেস ছাড়াই করছিলাম। আমরা যেহেতু মার্কেট প্লেসে নতুন, এই জন্য আমি এটা দিলাম উইদাউট মার্কেট প্লেস। আমরা মূলত লোকালি কাজটা করছি, লোকাল কোনো ক্লায়েন্টের কাছ থেকে এই কাজটা করছি। ক্লিয়ার? আমরা যেহেতু এই মার্কেট প্লেসে নতুন, সেহেতু আমি এটা উইদাউট এ মার্কেট প্লেস দিলাম, কারণ আমি এই কাজটা করছি একটা ক্লায়েন্টের করছি কিন্তু কোনো মার্কেট প্লেস ছাড়া। সে ক্লায়েন্টটা বাইরেরও হইতে পারে অথবা লোকালি হইতে পারে। ক্লিয়ার? বোঝেন নাই কে? আমি যে স্যাম্পলটা দিলাম, যে কাজের স্যাম্পলটা দিলাম, ওই কাজের ডিসক্রিপশন চাইছে যে আমি যে কাজটা দিলাম সেই কাজের ডিসক্রিপশনটা দেন। আমি এখানে দিলাম যে এই কাজটা আমি করছি, আগের করা আমার এই কাজটা করছি কোনো একটা ক্লায়েন্টের, যেটা মার্কেট প্লেসের বাইরে আমি কাজটা সম্পূর্ণ করছি, কোনো মার্কেট প্লেসে করি নাই। এটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু এই মার্কেট প্লেসে নতুন, সেই জন্য দিলাম উইদাউট এ মার্কেট প্লেস, যে কোনো মার্কেট প্লেস ছাড়াই আমি এক ক্লায়েন্টের জন্য এই কাজটা করছি। এটা হচ্ছে ডিসক্রিপশন।
আপনারা চাইলে অন্য কিছু ইনক্লুড করে দিতে পারেন, যেটা আপনি 2 বছর আগে করছেন, লোকালি করছেন, এগুলো কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। আরো কিছু ইনক্লুড করতে পারেন, আই গট, কোন ক্লায়েন্টকে দেয়নি এরকম কাজ জমা দেওয়া যাবে না। জি কোন ক্লায়েন্টকে জমা দেয়নি এমনি করছে। না, ক্লায়েন্টে উল্লেখ করবেন, তাহলে যদি কোনো ক্লায়েন্ট আপনার প্রোফাইল চেক করে তাহলে বুঝতে পারবে যে আপনি কোনো ক্লায়েন্টের জন্য এই কাজটা করছেন। ঠিক আছে, ক্লায়েন্টকে দেওয়ার উদ্দেশ্য কারণ হচ্ছে ক্লায়েন্ট যারা রিকোয়ারমেন্ট দেয়, রিকোয়ারমেন্ট ফলো করে কাজ করা, এটা হচ্ছে কিন্তু একটা ভালো ফ্রিল্যান্সারের কাজ। ক্লায়েন্ট যেটা রিকোয়ারমেন্ট দিচ্ছে আপনাকে, ক্লায়েন্ট যেটা এক্সাক্ট বলছে যে এইভাবে কাজটা করতে হবে, আপনি ওইভাবে যদি করে দেন সেটা হবে একটা সাকসেস ফ্রিল্যান্সারের বৈশিষ্ট্য। সেই জন্য ক্লায়েন্টটা উল্লেখ রাখতে হবে। এখানে আমি আরো একটা ভাষা উল্লেখ করি, আই গট great satisfaction I got great satisfaction from my client for this work. I দিলাম I got great satisfaction from my client for this work, মানে এই কাজের জন্য আমি ক্লায়েন্টের কাছ থেকে ভালো প্রশংসা পাইছি। আপনারা আবার হুবহু সব প্রোফাইলে এটা কপি করেন না, আপনারা চাইবেন একটু চেঞ্জ করে দেওয়ার। ঠিক আছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আপনাদের দিচ্ছি, কিন্তু সবাই যদি এটা ইউজ করেন তাহলে স্প্যামিং এ ধরা খাবেন। এখন কিন্তু অনেকের মাথা ঘোরাবে। ডেসক্রিপশনটা আমি যেভাবে দিচ্ছি ওই ফর্মুলাই আপনারা ফলো করবেন, কিন্তু চেঞ্জ করে দিবেন। এটা দিতে পারেন, দিস ইজ ওয়ার্কিং স্যাম্পল ফর মাই ক্লায়েন্ট, আই ওয়ার্ক complete by for my client, it's complete by 3 years ago and I got great satisfaction from my client for this type of work. এইটুক দিতে পারেন, বা আপনারা চাইলে আরো কিছু দিতে ইনক্লুড করে দিতে পারেন। আমি জাস্ট বোঝানোর জন্য এতটুকুই দিলাম। এখন দেখেন স্কিল, আমরা যে কাজটা করছি এটা আমাদের যে স্কিলগুলো এখানে ইনক্লুড করা আছে, এখানে দেখেন ক্লাসিফাইড পোস্টিং, ডাটা এন্ট্রি, ইমেল এন্ট্রি, ইন্টারনেট রিসার্চ, মাইক্রোসফট অফিস, ওয়েব রিসার্চ। আমরা যে কাজটা করছি আমাদের এই স্কিলগুলোর মধ্যে থেকে কোন স্কিলে পড়ে, আমরা এখানে ইন্টারনেট রিসার্চটা দিতে পারি, মাইক্রোসফট অফিস দেওয়ার দরকার নেই, ইন্টারনেট রিসার্চ দিতে পারি, ওয়েব রিসার্চ দিতে পারি, ডাটা এন্ট্রি দিতে পারি। কেন ডাটা এন্ট্রি দিতে পারি? কারণ ডাটাগুলো কপি পেস্ট করে আমরা কি করছি, এক্সেল শিটে ইনক্লুড করছি, ডাটা এন্ট্রি দিতে পারি। আমাদের পোর্টফোলিও ক্রিয়েট কমপ্লিট, আমাদের পোর্টফোলিও ক্রিয়েশন কমপ্লিট। পোর্টফোলিও এখন পর্যন্ত বোঝেন নাই কে কে? এই দেখেন আমাদের পোর্টফোলিওটা ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমার পোর্টফোলিও। আমার পোর্টফোলিওর যেটা টাইটেল এখানে শো করছে, কন্টাক্ট লিস্ট বিল্ডিং। এখানে যদি আমরা মাউস ধরি তাহলে দেখেন যে পোর্টফোলিওর যে ডিসক্রিপশন, এই কাজগুলো আমরা কি জন্য করছি, কবে করছি সেটা শো করতেছে, দেখা যায়। আর এখানে দেখেন টাইটেলটা দেখা যাচ্ছে। এখন কোশ্চিন হচ্ছে পোর্টফোলিও জিনিসটা এখনো কে কে বোঝেন নাই? সবাই বুঝছেন? থ্যাংক ইউ। এই দেখেন পোর্টফোলিওটা অ্যাড করার পর এখানে শো করতেছে কন্টাক্ট লিস্ট বিল্ডিং। এখানে যে ক্লিক করি আমাদের ভিউ হবে। এইরকম আমরা কি করব, আমাদের যেগুলো কাজ, আমরা যেগুলো কাজ করছি এসইওর উপর বা ওয়েব রিসার্চের উপর বা ডাটা এন্ট্রি রিলেটেড, লিড জেনারেশন রিলেটেড যে কাজগুলো করছি, এরকম 5-7টা পোর্টফোলিও আমরা এখানে অ্যাড করে দিব এবং আলাদা আলাদা পিকচার এখানে ইনক্লুড করে দিব এবং আলাদা আলাদা ডিসক্রিপশন অ্যাড করে দিব। ক্লিয়ার? ওকে।
এখানে দেখেন এডিট প্রোফাইলে যাওয়ার পর এখানে শো করতেছে ইন্টারিয়র প্রফেশনাল হেডলাইন, ইন্টারিয়র প্রোফাইল সামারি। প্রফেশনাল হেডলাইন বলতে কি বোঝাচ্ছে? আপনার প্রোফাইলের টাইটেল, আপনি মূলত কিসের উপর কাজ করবেন সেই টাইটেল হেডলাইন আপনার প্রোফাইলে যেটা শো করবে। আমরা মূলত প্রফেশনালি হেডলাইন কি ইউজ করব? অ্যাডমিন সাপোর্ট এক্সপার্ট বা এসইও এক্সপার্ট, বা অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড এসইও এক্সপার্ট, বা অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড এসইও স্পেশালিস্ট। এটা তো আমাদের প্রফেশনাল হেডলাইন বা প্রফেশনাল টাইটেল, এটা না? না ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট, কোনটা হবে? অ্যাডমিন সাপোর্ট এক্সপার্ট দিতে পারি, বা এসইও এক্সপার্ট দিতে পারি, বা অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড এসইও এক্সপার্ট দিতে পারি, বা ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ এক্সপার্ট এগুলোও দিতে পারি। তো এখানে আমি একটা প্রফেশনাল হেডলাইন অ্যাড করে ইনক্লুড করে দেই। এখানে দেখেন স্যাম্পল দিয়ে দিছে যে মূলত হেডলাইন আপনাদের কি রকম হবে। এখানে দিছে গ্রাফিক ডিজাইনার, আমরা তো গ্রাফিক ডিজাইন না, আমরা অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড এসইও এক্সপার্ট বা স্পেশালিস্ট। স্পেশালিস্ট অবশ্যই এখনো হয় নাই, এক্সপার্ট দিতে পারি, বা স্পেশালিস্ট দিলেও সমস্যা নেই। একটু বেশি চাপা মারলাম। অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরু, ঠিক আছে? আপনার এখানে এক্সপার্টও দিতে পারেন, স্পেশালিস্ট দিতে পারেন, বা অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না দিয়ে অন্য কিছু ইউজ করতে পারেন, অ্যাজ লাইক ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, লিড জেনারেশন এক্সপার্ট, বা সার্চ ইঞ্জিন এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট। বিভিন্ন ধরনের টাইটেল ইউজ করা যায়। আমি এটা দিলাম অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরু। ওকে, এখন সেভ। দেখেন আমার প্রোফাইলের নিচে এখানে শো করতেছে অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরু। যদি কোনো ক্লায়েন্ট আমার প্রোফাইল দেখে তখন কিন্তু আমার নামের নিচে এই যে টাইটেলটা দেখবে অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গুরু। এখন এখানে দেখেন ইন্টারিয়র প্রোফাইল সামারি, টেল আস এ বিট অ্যাবাউট ইউরসেলফ। প্রোফাইল সামারি বলতে কি বোঝাইছে? যে আপনার নিজের সম্পর্কে কিছু বলতে হবে, যে আপনি কি কি পারেন, কবে থেকে করেন, কি কি কাজ করতে পারেন, ক্লায়েন্টকে কি রকম কাজ দিবেন, এইরকম আপনার নিজের সম্পর্কে বা নিজের একটা ওভারভিউ, যে আপনি মূলত কি কি কাজের উপর এক্সপার্ট, কি কি কাজ বা কি কি সার্ভিস ক্লায়েন্টকে দিতে পারবেন, আপনার কাজের স্যাটিসফ্যাকশন কীরকম, কত বছরের এক্সপিরিয়েন্স, এগুলাই আর কি। তো আমি মূলত একটা ওভারভিউ সুন্দর করে নিজের মতো দিয়ে দেই, এবং আপনারা চাইলে ওভারভিউ কপি করতে পারেন, কোনো ওভারভিউ কপি করে জাস্ট মডিফাই করে দিবেন, কিন্তু সেই ওভারভিউ হবে আপনাদের রিলেভেন্ট অ্যাডমিন সাপোর্ট অ্যান্ড এসইওর উপর। ওকে, তাহলে আমি দিলাম হাই আই এম শারমিন বেগম, না, ফ্রম বরিশাল, বাংলাদেশ।
আগে লিখি তারপর আপনাদের বোঝাচ্ছি। বাইরে গিয়ে কথা বলা যায় না? ফোন আসলে আপনার বাইরে গিয়ে কথা বলবেন, ক্লাসরুমে কেউ কথা বলবেন না। তারপরে অনেকেও চুপে চুপে কথা বলে, যেটা দেখা যায়, কিন্তু কিছু বলি না। আমি মূলত একটা সামারি লিখে ফেললাম। এখানে দেখেন যে আপনারা বিভিন্ন সিস্টেমে সামারি দিতে পারেন। আমি এখানে দিলাম, হাই, আই এম শারমিন বেগম ফ্রম বরিশাল, বাংলাদেশ। I have over 3 years experience with admin support and SEO related work. আপনারা এখানে অন্য সিস্টেমে দিতে পারেন যে ওয়েলকাম টু মাই প্রোফাইল, তারপর নাম দিতে পারেন, দিয়ে দিতে পারেন যে আপনাদের 5 বছরের অভিজ্ঞতা আছে এই কাজের উপর। আপনারা অলওয়েজ ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশন কাজ দেন, ক্লিয়ার এবং গ্রেট স্কিল রিলেটেড কাজ দেন। এই ধরনের বিভিন্ন সিস্টেম দিতে পারেন। আমি সিম্পলি একটা ওভারভিউ বা সামারি লিখলাম যে হাই, আই এম শারমিন বেগম ফ্রম বরিশাল, বাংলাদেশ। I have over 3 years experience with admin support and SEO related work. এরকম অনেক ওভারভিউ আছে যেগুলো আপনারা এডিট করতে পারেন, বা সমস্যা নাই, যদি কেউ প্রবলেম মনে করেন আমি আপনাদের কিছু ওভারভিউ দিব, ওইখান থেকে আপনারা এডিট করে নেবেন, ঠিক আছে?
এখন দেখেন বিলো মাই ওয়ার্কিং এরিয়া, মূলত আমি কোন কোন এরিয়ার উপর কাজ করি। শুরুতে আমি কি দিছি অ্যাডমিন সাপোর্ট, এবং অ্যাডমিন সাপোর্টের উপর কি কি কাজ করি সেগুলো এখানে ইনক্লুড করে দিছি। এখানে লিড জেনারেশন আমি ঢুকাই দিছি, কারণ সেলস অ্যান্ড মার্কেটিং এর জন্য আলাদা কোনো ক্যাটাগরি করার দরকার নাই। জাস্ট ওভারভিউ ক্রিয়েটের সময় এখানে আমি অ্যাডমিন সাপোর্টের ভিতর লিড জেনারেশনটা ঢুকাই দিছি। এখানে ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট এক্সেল, ইমেল হান্টার, র্যাপোর্টিভ, এগুলো আমি ইনক্লুড করে দিছি অ্যাডমিন সাপোর্টে। আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে অন পেজ অ্যান্ড অফ পেজ অ্যাড করে দিছি। আপনার চাইলে অন পেজের যেগুলো অংশ আছে সেগুলো অ্যাড করে দিতে পারেন, আবার অফ পেজকে একটা ক্যাটাগরি করে অফ পেজের যেগুলো কাজ পারেন সেগুলো অ্যাড করে দিতে পারেন। আমি যা শর্টলি এসইওর অন পেজ অফ পেজ এই দুইটা আপনাদের বোঝানোর জন্য অ্যাড করে দিয়েছি আর কি। আপনারা যদি চান এই অন পেজকে আবার ভাগ করে নিতে পারেন, অন পেজের কি কি কাজ করেন সেগুলো আবার 1 2 দিয়ে সেগুলো ইনক্লুড করে দিতে পারেন, আর অফ পেজের কি কি কাজ পারেন সেগুলো ইনক্লুড করে দিতে পারেন। তারপর ফিনিশিং এ একটু জাস্ট হালকা কথা দিয়ে দিছি, মাই স্যাটিসফ্যাকশন ইজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। মানে আমার সার্থকতা আমার ক্লায়েন্টেরও সার্থকতা, ঠিক আছে। আর এটা হচ্ছে আই লুক ফরওয়ার্ড ওয়ার্কিং উইথ freelancer.com, মানে আমি freelancer.com এ আরো বেশি কাজ করার জন্য সবসময় অ্যাক্টিভ থাকবো, এই ধরনের কিছু একটা। জাস্ট হালকা কথার মাধ্যমে সামারিটা ইনক্লুড করে দিলাম, এর থেকেও শর্ট করতে পারেন, কিন্তু আপনারা ফোকাস করবেন আপনাদের স্কিলগুলা, ঠিক আছে। এবং যারা ওভারভিউ বা এই সামারি দিতে সমস্যা ফিল করবেন, আমি আপনাদের কিছু ওভারভিউ দিয়ে দিব, আমার নিজের প্রোফাইলে দিব, আরও কিছু ভালো ভালো আপনাদের সার্চ করে দিয়ে দেব। আপনারা জাস্ট ওগুলা মডিফাই বা রেক্টিফাই করবেন, মূলত এডিট করে আপনাদের স্কিলগুলো অ্যাডেড করে দিবেন, ঠিক আছে। ওকে, সেভ করে দিলাম। দেখেন এখন প্রোফাইলটা দেখি। হয়ে গেছে। আমাদের প্রোফাইল মোটামুটি কাজ শেষ, এখন আমাদের কিছু ইনক্লুড করে দিতে হবে। আবার এডিটে যাই, এখানে দেখেন এক্সপিরিয়েন্স দেখাচ্ছে, এডুকেশন দেখাচ্ছে, সার্টিফিকেশন দেখাচ্ছে, এই তিনটা বিষয় আমরা অ্যাড করে দিব। শুরুতে আছে এডুকেশন, কান্ট্রি, ডিগ্রি, স্টার্ট ইয়ার, ইন্ডিয়ার। কান্ট্রি কি আমাদের, কেউ যদি বাইরে থেকে পড়াশোনা করেন তাহলে বাইরের ইনফরমেশন দিবেন, যারা বাংলাদেশে তারা বাংলাদেশের ইনফরমেশন দিবেন। বাইরের কেউ আছে নাকি? ইন্ডিয়াও কিন্তু বিদেশ, বাইরের কান্ট্রি। বাংলাদেশ, আপনি কি পড়াশোনা করেন? আচ্ছা ঠিক আছে, বরিশাল ইউনিভার্সিটি দিয়ে দিলাম। বরিশাল ইউনিভার্সিটি যদি লিস্টে থাকে তাহলে দেওয়া যাবে। বরিশাল কি বাংলাদেশের ম্যাপে আছে? হ্যাঁ, এইখানে নাই কেন? ডেভেলপ করে নাই? রাগ করলেন নাকি? রাগ করছেন নাকি? freelancer.com এ নাই মনে হয়, এরা আপডেট করেন। তারপর একটু খুঁজে দেখি, বিতে বরিশাল না, ইউনিভার্সিটি অফ বরিশাল।
ড্যাফোডিল দিলাম। স্টার্ট ইয়ার আর এন্ড ইয়ার। স্টার্ট ইয়ার দিলাম 2006। বয়সের সঙ্গে তো ম্যাচিং হবে না, বয়স তো 21 দেয় আছে। 10 days। 11 to 15 দিলাম, 12 to 16 দিলাম। কমপ্লিট দিতেও পারেন অথবা রানিংও রাখতে পারেন, আমি কমপ্লিট করে দিলাম। 2012-16। ইন্ডিয়া দিলাম 2016। এডুকেশন অ্যাডেড হয়ে গেছে। এডুকেশন একটা অ্যাড করে দিলাম, কম্পিউটার সায়েন্স, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। এখন কি করতে হবে? সার্টিফিকেশন অ্যাড করতে হবে। এখন এখানে আমি সার্টিফিকেশনের বিষয়টা আলোচনা করি। এখানে কিন্তু আপনার এসএসসি বা ইন্টারের কোনো সার্টিফিকেশন না। এখানে সার্টিফিকেশন বলতে মূলত কোনটা বোঝায়? আমাদের স্কিল রিলেটেড কোনো সার্টিফিকেশন আছে কি নাই, সাপোজ এসইওর উপর কোনো সার্টিফিকেট আছে কি নাই, বা অ্যাডমিন সাপোর্টের উপর কোনো সার্টিফিকেট নাই, এরপরেও আপনারা ইনক্লুড করতে পারবেন। কিন্তু সার্টিফিকেশনটা এখানে রিকমেন্ড করছে আপনার স্কিলের উপর। আপনি যে স্কিলের উপর প্রোফাইল করছেন এই স্কিল রিলেটেড কোনো সার্টিফিকেট আছে কি নাই। ক্লিয়ার? এখন একটা সার্টিফিকেশন অ্যাড করে দিব। দেখেন সার্টিফিকেটটার টাইটেল দিলাম আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর এখানে কনফারিং অর্গানাইজেশন, মানে কোন অর্গানাইজেশনের মাধ্যমে আপনারা সার্টিফিকেটটা আর্ন করছেন সেটা আমি দিলাম টিএমএসএস আইসিডি লিমিটেড। কিন্তু আপনারা যা ইচ্ছা দিতে পারেন, ক্রিয়েটিভ আইটিও দিতে পারেন, প্রাইম আইটিও দিতে পারেন, অনেক আইটি বাংলাদেশে আছে, যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে টিএমএসএস আইসিডি লিমিটেড দিলাম। এখন দেখেন এখানে আছে ডিসক্রিপ সার্টিফিকেশন, মানে আপনি যে সার্টিফিকেটটা পাইছেন এটা আসলে এইটা সম্পর্কে একটা ডিসক্রিপ। এখানে ডিসক্রিপ মূলত আমরা কি দিতে পারি, যে আমরা কবে এই কোর্সটা শুরু করছি, কবে শেষ হয়েছে, কিভাবে এনজয় করছি, কবে আর্নিং করছি, সার্টিফিকেটটা জাস্ট এতটুকুই। আমি তাই এখানে শর্ট ভাষায় দিস ইজ 6 month কোর্স ফর
এখানে দেখেন আমি ডিসক্রিপশন দিলাম, দিস ইজ 6 মান্থ কোর্স ফর গেটিং দ্য সার্টিফিকেট। এটা আসলে 6 মাসের কোর্স ছিল সার্টিফিকেটটা আর্ন করার জন্য। আর এখানে আরেকটু ভাষা আমি ইনক্লুড করে দিচ্ছি, আই এনজয় দ্য কোর্স উইথ ইউজিং মাই স্কিল। ঠিক আছে, আপনার সাথে আরও কিছু ইনক্লুড করে দিতে পারেন, আমি শর্ট ভাষায় যাই বুঝাই দিছি যে এটা আসলে 6 মাসের কোর্স ছিল সার্টিফিকেট আর্ন করার জন্য, এবং আমি আমার স্কিল ব্যবহারের মাধ্যমে এই কোর্সটা সম্পন্ন করছি। ওকে, এখন দেখেন ইয়ার আপনি আসলে কখন এই সার্টিফিকেটটা আর্ন করছেন। এখানে দেওয়া আছে 2017। আমরা এটা আসলে কি করব, আমরা যেহেতু আমাদের প্রোফাইলে লিখছি অ্যাবাউট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে আমাদের কাজের অভিজ্ঞতা হচ্ছে 3 বছরের, সেক্ষেত্রে আমাদের এখানে কি ইয়ার কমাই দিতে হবে না? আমরা যেহেতু আমাদের সামারিতে দিয়ে দিচ্ছি আই হ্যাভ ওভার 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, মানে আমাদের অভিজ্ঞতা 3 বছরেরও বেশি এসইও কাজের জন্য। এই জন্য এই সার্টিফিকেটটা আমরা কি করব, কমাই দিব। আমি দিলাম 2013 দিলাম, যে 2013-তে আমি আসলে এই সার্টিফিকেটটা আর্ন করছি। বেশি পিছনে হয়ে গেল না? 3 বছরের অভিজ্ঞতা দিছি, সার্টিফিকেট না শিখলে তো আমাদের অভিজ্ঞতা হইতো না, শেখার পর তো অভিজ্ঞতা হয়েছে। যেহেতু আমি ওভারভিউতে দিছি আমার 3 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে, সেহেতু আমি দিলাম 2013 আমি কোর্স শেষ করছি, এরপরে এক্সপেরিয়েন্স দিলাম। হ্যাঁ, আমাদের সার্টিফিকেশনটা অ্যাড করা হয়ে গেছে, আমরা চাইলে আরো বেশি সার্টিফিকেশন অ্যাড করতে পারবো। এখানে আমি রিকমেন্ড করবো আপনারা 2-3টা সার্টিফিকেশন অ্যাড করে দিবেন। আমি এসির উপর দিছি, আপনারা ডাটা এন্ট্রির উপর একটা দিবেন, ডাটা এন্ট্রি ক্লার্ক, অন্য একটা আইটি সেন্টারের নাম দিবেন। এইখানে যে এডিট অপশন আছে এইখান থেকে অ্যাড করা যায়, এইখান থেকে অ্যাড করে দিবেন আদান টেস্ট হবে। যাই হোক, আমাদের প্রোফাইল শেষের পথে এখানে স্কিল অ্যাড করা আছে, আমরা চাইলে এখান থেকে স্কিল আরো বেশি অ্যাড করে নিতে পারি।
অ্যাপ্লিকেশনটা স্কিপ রাখেন, ওটা ইউজ করার দরকার নেই। মোটামুটি 16টা স্কিল অ্যাড করে দিছি। এখান থেকে আপনারা জাস্ট আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটা কানেক্ট করে নেবেন। লিঙ্কডইন প্রোফাইলে কানেকশন অপশন মনে হয় নাই, ফেসবুক আছে, ফেসবুকের দরকার নাই। মোটামুটি আপনাদের প্রোফাইল ক্রিয়েশন কমপ্লিট। তো আপনাদের আজকে কাজ হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন করা। মডেল মূলত 5-6 জনের আছে, তাই না? ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট আছে কার কার? যাদের আছে ফ্রাঙ্কলি হাত তুলুন, সমস্যা নাই। আপনার আছে? আপনার আছে? আপনি খুলতেছেন, আপনার আছে? সৌরভ আছে আপনার? তাহলে যাদের মডেম আছে তারা অ্যাট ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার একটা মডেম আছে, ওটাও নিয়ে আসবেন। নিয়ে এসে মডেম দিয়ে আজকে আপনাদের কাজ হচ্ছে প্রোফাইল কমপ্লিট। ওকে? তো মোটামুটি 65% হবে অথবা 70%। লোড নিচ্ছে। বুঝি নাই। হ্যাঁ, অবশ্যই। চলে যাবেন? চলে যাবেন। সিক্সটি পার্সেন্ট হয়েছে। এখন দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন শো করে। ওই ইনস্ট্রাকশনে দেখেন প্রথমে আছে পাস দ্য ইউএস ইংলিশ স্কিল। এখানে আপনার প্রোফাইল আপডেট হবে আরো 20%। কিন্তু আমরা স্কিল দিতে গিয়ে দেখি যে দেখায় কি দেখায়। দেখেন যদি একটা স্কিল ড্রেস দিতে চাই সেখানে দেখাচ্ছে গেস্ট স্টার্টেড ফর $5 চাচ্ছে। তো আমাদের $5 দেওয়ার কোনো দরকার আছে? টাকা ইনকাম করতে পারলাম না, $5 দিব কেমনে? সো freelancer.com-এ 65 বা 60% হলেই এনাফ। জাস্ট এদের সার্টিফিকেশন পর্যন্ত, পোর্টফোলিও পর্যন্ত যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো ফলো করলেই এনাফ। কোনো স্কিল টেস্ট দেওয়া লাগবে না। তো আপনাদের আজকে কাজ হচ্ছে প্রোফাইল কমপ্লিট করা।
আজকে ল্যাপটপ আপনাদের কখন? সবাই তো ইউজ করেন সব। পোলাপেন তো সবসময় সব থাকে না। একটা করে অ্যাকাউন্ট খুলতে বেশি সময় লাগবে না। প্রয়োজনে মডেম শেয়ার করে করবেন, আর যাদের প্রোফাইল আছে তারা একটু হেল্প করবেন সাইটে। মডেম লাগলে আমার মডেম আছে, আমার মডেমটা নিয়ে আসবেন। কভার ফটো ইউজ করতে গেলেও মেম্বারশিপ লাগবে। কভার ফটো লাগবে দরকার নেই। হ্যাঁ, নেট শেষ আমি 1 জিবি কিনে রাখছিলাম, ইউজ করা হয়নি, শেষ হয়ে গেছে হয়তো 7 দিনের মেয়াদ শেষ হয়ে গেছে। নেট কিনে দেওয়া লাগবে? যদি দেওয়া লাগে বলেন, 1 জিবি কিনে দেবো, সমস্যা নেই। কয়জন দেখি আমার মডেমে কিনে দেবো।